আসসালামু আলাইকুম। একটা গ্রামের ভিতরে টালি টিন দিয়ে সুন্দর করে একটা বাড়ির ডিজাইন করেছি। বাড়ির ডিজাইনটা যদি আপনারা দেখতে চান, পুরো ভিডিওতে আমার বাড়ির ডিজাইনটি দেখুন। এটা হলো আমার বাড়ির সামনে এই সিঁড়ি করছি, সিঁড়ির ডিজাইন। এটা আমার মোটরসাইকেল, দেখতেছেন এটা আমার মোটরসাইকেল। আমার সামনে যে বাড়ির এই করা টাইলস করা আছে, টাইলস করা। তারপরে এখন আমি ঘরের ভিতরে ঢুকতেছি। ঘরের ভিতরে আমার সরাদল সিস্টেম করছি, তো এখানে অনেক ব্যয়বহুল টাকা খরচ হয়েছে। সরাদলের যে রং করার ডিজাইনগুলো দেখতেছেন, সেই রঙগুলো আমি নিজে হাতে করেছি, কোনো মিস্ত্রি দিয়ে করি নাই। এখন দেখেন সরাদলের ডিজাইনটা সুন্দর, দেখেন সরাদলটা দেখতে অনেক সুন্দর হয়েছে আমার নিজের কাছে। এটা আমার ডাইনিং রুমের বারান্দার মধ্যে একটা ডাইনিং রুম করেছি, সেই ডাইনিং রুমটা খুলে দেখাচ্ছি। দেখেন এটা হলো আমার ডাইনিং রুম। ওখানে ডাইনিং রুমের মধ্যে টেবিল ফেলানো আছে, সব কিছু রাখা আছে। আসলে বাড়ির কাজ এখনো কমপ্লিট হয় নাই, তারপরে একটু দেখাইলাম। এই রঙগুলা করেছি নিজের ইচ্ছা মতো রং করেছি, নিজেই ডিজাইনগুলা করেছি। এখন আমার ঘরের ভিতরে ঢুকতেছি। দেখেন এটা আমার ড্রয়িং রুমের আমার এই দেখেন সোফা আছে, তারপরে আপনার হল ক্যাবিনেট আছে। উপরের যে আপনার কি বলে ওটা, টিন দিয়ে কালার টিন দিয়ে করেছি, যে ফ্লোর ম্যাট বিছাইছি। ফ্লোর ম্যাট রুম দেখতেও সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লাগে, দেখেন ভিডিওটা পুরোপুরিভাবে দেখলে বুঝতে পারবেন রুমের কন্ডিশনটা কত সুন্দর হয়েছে। এই যেটা আমার বেডরুমে ঢুকতেছি। দেখেন এটা হলো আমার বেডরুমটা দেখতে কেমন লাগতেছে, যদি আপনাদের পছন্দ হয় কমেন্টে জানায়েন। এটা আমার 30 হাত ঘর, 3টা মেন রুম, 2টা বারান্দার রুম করা আছে। এটা আমার বেডরুম। আমার আরেকটি রুম আছে, রুমটি দেখাবো। এটা দেখানো শেষ হোক, তারপরে আমি আরেকটি রুম দেখাচ্ছি। এটা ড্রয়িং রুম। এই যে আরেকটি রুম আছে, রুমটার কাজ কমপ্লিট হয় নাই, এখনো নিচে ফ্লোর ম্যাট বিছাই নাই, এমনি টুকটাক কাজ করা হয়েছে। এটা কাজটা কমপ্লিট করবো আরও পরে। ওটা খাট ফালানো আছে, নিচে শুধু আমার ফ্লোর ম্যাটটাই বিছানো হয় না এই রুমটায়। এই সরাদলের পিছনের সাইড দেখেন, দেখতে কেমন দেখা যায়। আমার বারান্দার ডিজাইনটা অনেক সুন্দর করেছি। কেউ যদি এভাবে ঘরের ডিজাইন করতে চান, তাহলে আমাকে কমেন্টে জানায়েন। আমার নাম্বার দিয়ে দিব, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেভাবে ডিজাইন করছি এইভাবে আপনারা ডিজাইন করে ঘর দিতে পারেন। আর এই ঘরে কত টাকা খরচ হলো সেটা আপনাদের বলবো। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ধারণাটা পেয়ে যাবেন। এখন আমি বাইরের সাইডে যাচ্ছি। এটা আমার বাড়ির বাইরের দৃশ্য। বাইরের থেকে আমার ঘরটা কেমন দেখা যায় আপনারা কমেন্টে জানাবেন। বাইরের থেকে কেমন দেখা যায় কমেন্টে জানাবেন। ওই যে আমার গরুর ফার্ম দেখা যাচ্ছে, আপনাদের নিয়ে যাই গরুর ফার্মে। এটা আমাদের গরুর ফার্ম, দেখতেছেন যে গরু গাভী আছে, গাভীগুলা ঘাস খাচ্ছে। এটা আমাদের গরুর ফার্ম।
এখন আমার ঘরের পিছন সাইডে নিয়ে যাচ্ছি আপনাদের। পিছন সাইডে দেখেন কত বড়, বিশাল বড় আমাদের পুকুর। এটা আমার বাবার নিজের কেনা সম্পত্তি। এটা আমার বাবা পুকুর করেছে, আমাদের জন্য অনেক সম্পত্তি করে দিয়েছে বাবার জন্য অনেক রেসপেকশন রইল। বাবাকে আল্লাহ যেন সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। এটা আমার ঘরের পিছন সাইড। ঘরের পিছন সাইড দেখেন, পুকুরের কাছার দিয়ে আমি আমার সবজির জন্য জাংলা দিয়েছি। এই যেটা আমার সবজি বাগান, দুম্বা গাছ আছে, তারপরে আপনার পরপল গাছ আছে, বেলাতি লাউ গাছ আছে। এটা আমার পিছন সাইডে, ঘরের পিছন সাইড। দেখেন, যদি আপনাদের কারো ঘরটা দেখে পছন্দ হয়, যদি এভাবে কেউ ঘর দিতে চান, তাহলে আমাকে কমেন্টে জানায়েন, কত টাকা খরচ হচ্ছে বলে দিব। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকারিয়া হোসেন বলছি। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো আমার যে বাড়ির ডিজাইনটি দেখলেন, এই বাড়ির ডিজাইনটা আমার কত টাকা খরচ হয়েছে। বাড়ির ডিজাইনটি দেখে কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। আমার বাড়ির ডিজাইনে কত টাকা খরচ হয়েছে সেটা আপনাদের বলবো, আপনারা কমেন্টে জানতে পারবেন। কমেন্ট করলে কত টাকা খরচ হয়েছে A to Z আপনাদেরকে আমি বলে দিব। আসসালামু আলাইকুম।